জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর মহারাজ আমাদের কতগুলি সদ্বৃত্তি পালনের উপদেশ দিয়ে গেছেন। এই উপদেশগুলির মধ্যে কিছু কিছু উপদেশ যারা নৈষ্ঠিক ব্রহ্মচারী তাদের উদ্দেশ্যেই তিনি দিয়েছিলেন, এবং কিছু কিছু উপদেশ সর্বসাধারণের জন্যই দিয়েছেন। তাই আপনাদের এই উপদেশগুলি শ্রবণ করার আগে একটি কথা বলা কর্তব্য, যে উপদেশটি আপনারা অবশ্যই পালনে সক্ষম হবেন সেই উপদেশগুলি অবশ্যই পালন করবেন। জয় গুরু। গুরুজনের ও বৃদ্ধগণের আজ্ঞানুবর্তী হইবে। দেবতা ব্রাহ্মণ ও পিতৃগণের নিন্দা করিবে না। প্রাণীগণের উপকারী হইবে। পরিচিত ও আত্মীয় ব্যক্তির সহিত দেখা হইলে অগ্রে সম্ভাষণ করিবে। উপযুক্তকালে হিত মধুর ও পরিমিত কথা কহিবে। কাহারও প্রতি বিদ্বেষ বাক্য বা মিথ্যা বাক্য প্রয়োগ করিবে না। গুরুজনের নিকট উচ্চ আসনে বসিবে না। সভাস্থলে হাই উদ্গার হাঁচি ও দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিবে না। স্তম্ভাদিতে ঠেস দিয়া উপবেশন করিবে না। উবু হইয়া কিংবা রুদ্র আসনে বসা উচিত নহে। বিষমভাবে গ্রীবাদেশ রাখিবে না। গাত্র নখ মুখাদি বাজাইবে না। অকারণে কাষ্ঠ লোষ্ঠ ও তৃণাদি অভিহনন করিবে না বা ভাঙিবে না। মুখের ফুৎকার দ্বারা অগ্নি জ্বালিবে না। জলে আত্মপ্রতিবিম্ব দর্শন করিবে না। উলঙ্গ হইয়া জলে প্রবেশ করিবে না। দুধ ক্রীড়া করিবে না। মাদক দ্রব্য সেবন করিবে না। গীত বাদ্যাদিতে আসক্তি রাখিবে না। অন্যের জামিন বা সাক্ষী হইবে না। নিদ্রা জাগরণ শয়ন উপবেশন ভ্রমণ যান হাস্য কথন মৈথুন ও ব্যায়ামাদি কোনো বিষয়েরই অতি সেবা করিবে না। হিতকর আহার অভ্যাস করিবে। বহুজন স্পৃষ্ট অন্ন বা হোটেলওয়ালার অন্ন ভোজন করিবে না। হস্তপদাদি ধৌত না করিয়া আহার করিবে না। দিবারাত্রি সন্ধি সময়ে অর্থাৎ প্রাতঃকালে ও সন্ধ্যাকালে এবং সময় অতীত করিয়া ও নিরাসনে আহার করিবে না। ভগ্ন পাত্রে বা অঞ্জলিপুটে জলপান করিবে না। লোম নখ ঘন ঘন ছেদন করিবে না। মস্তক দ্বারা ভার বহন করিবে না। অন্যের ব্যবহৃত বস্ত্র মাল্য পাদুকাদি ব্যবহার করিবে না। মলমূত্রের উপস্থিত বেগ ধারণ করিবে না। অনুপযুক্ত স্থানে বা প্রকাশ্যভাবে মলমূত্র ত্যাগ করিবে না। জয় গুরু।